সূরা ইখলাসের ছোট্ট একটি ভুল অধিকাংশ মানুষ করে আর নামাজ নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক কষ্ট করে আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলার ফরজ বিধান, আর সেইখানে আমরা ছোট্ট একটি মিস্টেক করার কারণে নামাজটা নষ্ট হয়ে যায়, ইভেন ঈমান পর্যন্ত চলে যায়। এই ভুলটি আমরা সবাই আইডেন্টিফাই করার চেষ্টা করব, এটা আমরা সংশোধন করার চেষ্টা করব। আসলে একটু জেনে নেই, আমরা সবাই তেলাওয়াত করি, আমার সঙ্গে একটু আপনারা মুখ মেলানোর চেষ্টা করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সূরা ইখলাস তেলাওয়াত করলাম, আমরা বললাম কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হচ্ছে কুল, হে নবী আপনি বলুন। কুল শব্দের অর্থ হচ্ছে কুল, আপনি বলুন, অফ দিয়ে বলা হয়েছে। আর যদি গলার ভিতরে চাপ না দিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে ডিফারেন্সটাও ধরতে পারেন নাই, পার্থক্যটা কোথায়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, পার্থক্যই অনেকে বুঝতে পারেন নাই। কুল যদি চাপ দিয়ে না বলি অর্থ হবে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি খান, আল্লাহ এক, নবী আপনি খাওয়ার দাওয়া করুন, আল্লাহ এক। এই কথার সঙ্গে অর্থের সঙ্গে মৌলিকতার সঙ্গে কোনো মিল নাই। এই কথা বলে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওয়ালা দাল্লিন আমিন পড়লো, সূরা ইখলাস শুরু করে দিল কুল হুয়াল্লাহু আহাদ, সঙ্গে সঙ্গে ভুল পড়লো, নামাজ নষ্ট হয়ে গেল। আর বুঝে যদি পড়ে তাহলে তওবা না করলে ঈমানটাও চলে যায়। কুল বলেছে, তার মানে কুল চাপ দিয়ে বলতে হবে, এটা বুঝতে হবে। আমাদের যে প্রোনাউন্সিয়েশন, এটা একবার কারেক্ট করতে হবে। কোরআনের একটু টান হয়ে গেলে, এক জায়গায় চাপ বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে, টান কম বেশির কারণে অর্থের ভিতরে চেঞ্জ চলে আসে, নামাজ ভেঙে যায়। নামাজের ভিতরে তেলাওয়াতের মধ্যে যদি কিছু কিছু ভুল এমন মারাত্মক রয়েছে, লাহানের জলি রয়েছে, সেইগুলা যদি কেউ কোনো অবস্থাতেই সম্পাদন করে তাহলে তার নামাজ কোনো অবস্থাতে হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সূরা ইখলাস ম্যাক্সিমাম নামাজি ভাই বোনদের আমাদের সবাদের মুখস্থ আছে। এটা মনে হয় যে বলা যেতে পারে যে গড গিফটেড, কারণ হচ্ছে আমরা ইমাম সাহেবের কাছে শুনতে শুনতে, আমি তো আমার মায়ের কোলে শুনতে শুনতে বিছানায় শুয়ে রাতের বেলা দোয়া কালাম পড়াতো, সূরা পড়াতো, সেখান থেকে মুখস্থ করে ফেলেছি। তো এইভাবে অনেকে মুখস্থ করে, আপনি মুখস্থ করেছেন, বাট শুদ্ধ যদি না হয় নামাজ হবে না। এজন্য আমরা সূরা ইখলাস পড়ার ক্ষেত্রে এই যে ভুলটি কুল আর কুল, এখানে আমরা চেষ্টা করব, ম্যাক্সিমাম এইখানে ভুল করে, আরো অনেক জায়গায় ভুল হতে পারে যে কোনো জায়গায়, কিন্তু হচ্ছে এইখানে ম্যাক্সিমাম মানুষ ভুল করে, তার জন্য নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ভুলটি সংশোধন করে সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত হাসিল করে না তৌফিক দান করুন, আমিন।